আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2024 সালের জরিপ অনুযায়ী পৃথিবীতে প্রায় 814 কোটি মানুষ আছে। এর মধ্যে প্রায় 225 কোটি মুসলমান। পৃথিবীতে যে বই সবচেয়ে বেশি পাঠ করা হয় তা হলো আল কোরআন। পৃথিবীতে প্রায় 80% মুসলমান আল কোরআন তিলাওয়াত করে। তবে দুঃখের বিষয় কি, এই 80% মুসলমানের মধ্য থেকে মাত্র 10% মুসলমান কোরআন অর্থ বুঝে তেলাওয়াত করে। পৃথিবীতে সব থেকে বেশি পাঠ করা হয় আল কোরআন, কিন্তু আবার পৃথিবীতে সব থেকে বেশি অর্থ না বুঝে শুনে পাঠ করা হয় আল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাদের 29 নম্বর আয়াত আল্লাহ কি বলছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বরকতময় একটা কিতাব আমি আপনার উপর নাজিল করেছি, লিয়াদাব্বারু আয়াতিহি, যেন তারা এই আয়াত নিয়ে চিন্তা ভাবনা করতে পারে। তারা কাদেরকে উদ্দেশ্য করে বলছে? আল্লাহ ডাইরেক্ট আমাদেরকে উদ্দেশ্য করে বলছে, লিয়াদাব্বারু আয়াতিহি, যেন তারা এই আয়াত নিয়ে চিন্তা ভাবনা করতে পারে। ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, এবং এই আয়াত সমূহ থেকে যেন তারা উপদেশ গ্রহণ করতে পারে। আল্লাহ বলছে বুদ্ধিমানরা উপদেশ গ্রহণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ কিতাব নাজিল করে নাই শুধু তিলাওয়াত করার জন্য, আল্লাহ কিতাব নাজিল করছে মানুষজন ওই কিতাব থেকে বুঝতে পারে, ওই কিতাব থেকে নিজের জীবনকে গড়তে পারে। আমরা শুধু কোরআনুল কারীমকে তিলাওয়াত করার জন্য শুধু রাখছি, এজন্য মুসলমানদের আজ দুর্দিন, এর জন্য মুসলমান আজ লজ্জিত। আপনি যদি প্রতিদিন এক পারা তিলাওয়াত করেন, প্রতিদিন এক পারা তিলাওয়াত না করে কমপক্ষে চেষ্টা করবেন প্রতিদিন এক পৃষ্ঠা কোরআনের অর্থ সহ পড়তে এবং প্রতিটা আয়াতকে গভীরভাবে চিন্তা করতে যে আসলে আল্লাহ আয়াতের মধ্যে কি বলছে। তখনই আপনার জীবনের মধ্যে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ।